হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আমি দেবকণা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি এখন ভিডিওগুলো সানডের বদলে আমি কিন্তু স্যাটারডে পোস্ট করছি। তো তোমরা অবশ্যই স্যাটারডে কিন্তু চোখ রেখো, আমার ভিডিও অবশ্যই আশা করা যায় যে প্রত্যেক স্যাটারডেই আমি আপলোড করতে পারবো। তো যাই হোক, অনেক দিন থেকে আমার মেয়ে আমাকে বলছিল যে ওর জন্য একটা ছোট্ট বাড়ি বানিয়ে দিতে, যেখানে ওর পুতুলগুলো শোবে, ঘুমোবে, থাকবে। তো সেই কারণে সেটা থেকে আমার মাথায় একটা আইডিয়া এলো, কেননা এরকম একটা ছোট মিনিয়েচার হাউস বানালে কেমন হয়। অনেক দিন থেকে আমার ইচ্ছেও ছিল যে এইরকম একটা মিনিয়েচার কিছু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কারণেই সেই ইচ্ছেও ছিল আর আইডিয়াও এলো। তো ভাবলাম যে ওইটা বানিয়েই নিই। তো আমার কাছে একটা চকলেটের বক্স ছিল, লটো চকোপাইয়ের বক্স ছিল। তো সেই বক্সটা দিয়েই আমি কী করে মিনিয়েচার হাউস বানিয়েছি সেটাই কিন্তু আজকের গল্প। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার খুব পছন্দ হয়েছে, যাকে যাকে দেখিয়েছি তাদেরও খুব পছন্দ হয়েছে। তো আপনাদেরও আশা করা যায় খুব ভালো লাগবে। সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য প্রথমে এরকম একটা লোটো চকোপাইয়ের বক্স ছিল, অনেক দিন থেকে পড়েছিল, সেটা নিয়ে নিয়েছি। তারপর এক সাইডটা যেটা ওপেন ছিল সেই সাইডটা কিন্তু মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। তারপর একদিকের যে বক্সটা ছিল, বক্সের একদিকটা কিন্তু এখানে এরকম করে গ্যাপ ছাড়িয়ে নিয়েছি। আর যে পেপারটা ছিল, কার্ডবোর্ডটা ছিল, সেটা কিন্তু এর ভেতর দিকে অ্যাটাচ করে দিয়েছি। তারপর এখানে আস্তে আস্তে ছোট ছোট যা যা ডেকোরেশন করার ছিল সেগুলো কিন্তু এখানে দরজাটা যেটা করেছি সেটা কিন্তু ওই আইসক্রিমের যে স্টিকগুলো হয় সেই স্টিকগুলো কেটে কেটে করেছি। তারপর এখানে ম্যাট করে নিলাম একটা। তারপর সাইড দিয়ে এখানে দরজার সাইড দিয়ে একটা বাউন্ডারি মতো করব, যেটা তাহলে দরজার গার্ড যেগুলো হয় সেরকম টাইপের একটা এরকম কার্ডবোর্ডের এইগুলো সেই পার্সেলের মধ্যে যেগুলো কার্ডবোর্ডগুলো কুচি কুচি টাইপের কার্ডবোর্ডগুলো দেয় সেই কার্ডবোর্ড দিয়ে করা। আর এখানে একটা রাউন্ড শেপ কেটে নিচ্ছি, যেটা দিয়ে কিন্তু এর উপরে আমি ওই ম্যাটটা বানাবো। প্রথমে এই ম্যাটটাকে একটা এরকম গোল শেপের মধ্যে এইরকম এই কাগজগুলো লাগিয়ে নিয়েছি, একটা জুটের যে ম্যাটগুলো হয় সেরকম টাইপের যাতে দেখতে লাগে। তারপর এরকম এই স্টিকটা দিয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। তারপর এখানে এই একটা বোতলের যে মুখটা হয় সেই বোতলের মুখটা একটা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা ক্লে দিয়ে এখানে কিন্তু পাগুলো আটকে নিয়েছি যাতে একটা ছোট্ট টুলের মতো তৈরি হয়ে যায়। তো তারপর এরকম দেখুন সুন্দর একটা ছোট টুল তৈরি হয়ে গেছে। এরপর এরকম একটা বিটস ছিল গোল্ডেন কালারে। তো তার মধ্যে আমি এই গাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে লাগিয়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি হয়ে গেছে। এইভাবে অনেক রকমভাবে ফ্লাওয়ার ভাস তৈরি করা যেতে পারে, কিউট ফ্লাওয়ার ভাস হয়েছে। এরপর একটা টেবিল ল্যাম্প বানাবো, যেটার জন্য আমি এখানে যে আঠাটা হয় না, ওই গ্লুগানের যে আঠাটা, ওটাকে একটুখানি কেটে নিয়েছি। তার মধ্যে এই যে স্টিকটাকে এখানে গেঁথে দেবো। এটা কিন্তু ওই কাবাব স্টিক। তো তার মধ্যে আর এই ওপরের এটা হচ্ছে সসের মুখটা, যেটা লাগানো থাকে, সসের যে পাউচগুলো হয় সেই পাউচের মুখটা। তো তার মধ্যে কিছুটা ক্লে দিয়ে এটাকে অ্যাটাচ করে দিলাম। তাহলে দেখুন সুন্দর একটা ছোট্ট টেবিল ল্যাম্প, কিউট টেবিল ল্যাম্প তৈরি হয়ে গেছে। তো তারপর এবার এখানে কালার করে নেব। তো এখানে আমি চক পেন্ট ইউজ করে এই কালারটা করেছি, চক পেন্টও করেছি আর অ্যাক্রিলিক কালারও ইউজ করেছি, দুটো দিয়েই করা যেতে পারে। এখানে রেড কালার করে নিয়েছি, এটা কিন্তু অ্যাক্রিলিক কালার। আর যেটা ব্যাকগ্রাউন্ডে করেছি ওটা চক কালার নয়, চক পেন্ট। তো তারপরে এখানে এইরকম আইসক্রিম স্টিকগুলোকে দুই সাইডটা কেটে নিয়ে এখানে এটা তাক হিসাবে ইউজ করেছি। এখানে কিন্তু আমি সব কিছু ফেভিকল দিয়েই অ্যাটাচ করেছি। আর আমার তো ফেভিকলটাই বেশি ভালো গ্লু বলে মনে হয়, আমার ইউজার ফ্রেন্ডলি বলে মনে হয়, আমার ইউজ করার জন্য খুব সুবিধা হয়। তো সেই জন্য আমি ফেভিকলটাই বেশি ইউজ করি। তো তারপরে এই দরজার সাইডগুলো আমি কিন্তু সাদা কালার করে নিচ্ছি।
আর একটা দেখুন এই যে গাছের যে গুঁড়িগুলো ছিল লতানো গাছে সেইগুলো ছিল, সেইগুলো দিয়ে একটা সুন্দর কিউট ঝাঁটা তৈরি করে নিয়েছি, যেটা হচ্ছে এখানে দাঁড় করানো থাকবে। আর এই যে রঙের বাক্সের যে উপরের ঢাকনাটা, সেই ঢাকনাটা দিয়ে আমি একটা হ্যাঙ্গিং ল্যাম্প বানাবো। তো তার জন্য এখানে একটা হোল করে নিয়েছি, আর এখানে জুট রোপ যেটা হয় সেটা এখানে অ্যাটাচ করে নিয়ে তারপর কিন্তু সাইড দিয়ে এরকম কার্ডবোর্ডটাকে অ্যাটাচ করে দেবো, যাতে একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়ে যায় রাউন্ড মতো। তারপর এখানে এটাকে হ্যাং করিয়ে দেবো। সব কিছু বানানো হয়ে গেলে এখানে কিন্তু আস্তে আস্তে সব কিছু ছোটো ছোটো জিনিসগুলোকে ডেকোরেশন করে নিতে হবে। আর একটা সুন্দর ছোট বই বানিয়েছি, যেটা কিন্তু কার্ডবোর্ড দিয়ে, আর বাইরের কভারটা কিন্তু বানিয়েছি অন্য একটা কাগজ দিয়ে, অন্য কালারের কাগজ দিয়ে, যেটা কিন্তু একটা সুন্দর বুক মতো দেখতে হবে। এটাকে কিন্তু ওই টুলটা যেটা আছে এই টুলটার ওপরে আমি এখানে রেখে দেবো। আর সব কিছু কিন্তু আঠা দিয়ে অ্যাটাচ করে নিতে হবে, নইলে কিন্তু এটা খুলে চলে আসার চান্সেস থাকবে। এটা তো আর থাকবে না হ্যাঙ্গিং করালে, এখানে কিন্তু এটা সব কিছু এখানে অ্যাটাচ করে দিতে হবে। আর একটা সুন্দর ছোট্ট একটা ক্লে দিয়ে একটা ফ্লাওয়ার ভাস বানিয়ে নিয়েছি, সেটাও কিন্তু এখানে রেখে দিলাম ওপরের তাকটাতে। তো এইভাবে আস্তে আস্তে সব কিছু ডেকোরেশন করে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর মিনিয়েচার হাউস। তো আমি তো এটাকে দড়ি দিয়ে এটাকে দু কর্নার থেকে দড়ি বেঁধে এটাকে হ্যাং করিয়ে রাখবো। তো আপনারা যদি এটাকে এমনি ফ্ল্যাট জায়গাতেও রাখতে চান রাখতে পারেন, কিন্তু তার জন্য নিচে কিছুটা সাপোর্ট দিতে হবে, যেহেতু এই বক্সটা লোটো চকোপায়ের বক্সটা তো খুব বেশি হার্ডি নয়। তো সেই কারণে নিচে কয়েকটা কার্ডবোর্ড ওই সমান মাপের কেটে ওর মধ্যে অ্যাটাচ করে দিলে কিন্তু ওটার নিচটা ভারী হয়ে যাবে। তো তখন কিন্তু এটা স্ট্যান্ডি হিসেবেও থেকে যেতে পারে। তো এই ছিল আজকের আইডিয়া। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু আপনাদের এই কমেন্ট করলে কিন্তু আমি অনেক বেশি এনার্জি পাবো নতুন নতুন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।